আসসালামু আলাইকুম। থিং উইথ পারভেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সন্তানকে কিভাবে আপনার গড়ে তোলা উচিত, কি কি কাজ করলে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আসুন ধাপে ধাপে আমরা কিছু বিষয় সম্পর্কে অবগত হই। প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের কাছে সব থেকে দামি সম্পদ। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, তার সন্তান যেন বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করে, তার সন্তানের নামে যেন মানুষ তাদেরকে চিনতে পারে। এমন একটা আশা প্রত্যেক বাবা মাই করে থাকে। কিন্তু অনেক সময় অনেক সন্তান বিপথে চলে যায়, তার বাবা মার খেয়াল রাখে না। আসলে এই জিনিসগুলো কেন হয়ে থাকে, এর জন্য করণীয় কি? দেখবেন প্রত্যেকটা বাচ্চা শিশুই একটি চারা গাছের মতো। আপনি সেটাকে রোপণ করার পরে যতটুকু পরিচর্যা করবেন, যতটুকু সার দিবেন, তার পিছনে যতটা সময় বের করবেন, সব মিলিয়ে সে আপনাকে একটা ফল দিবে। ঠিক তেমনি আপনার সন্তানের পিছনে আপনি কতটুকু সময় দিচ্ছেন, তার নৈতিকতা গড়ে তোলার জন্য আপনি কি কি বিষয়ের উপর ফোকাস দিচ্ছেন, সমস্ত কিছু মিলিয়েই আপনার সন্তান বটবৃক্ষে পরিণত হবে। আসুন আমরা জানার চেষ্টা করি আমাদের কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। নাম্বার 1, নিজের উদাহরণ দেখান। আপনার ছোট বাচ্চা যে কোনো বিষয়ে বুঝতে হলে তাকে একটা উদাহরণ দিতে হয়। যেমন আপনার বাচ্চা খেতে চায় না, আপনি বললেন যে পাশের বাসার ছোট ছেলেটা এত সুন্দর করে খাচ্ছে, তুমি কেন খাও না? পাশের বাসার ছেলেটা এত সুন্দর করে পড়াশোনা করতেছে, তুমি কেন করো না? আমরা এরকম ছোট বাচ্চার উদাহরণ দিয়ে থাকি। সেক্ষেত্রে দূরের মানুষের উদাহরণ না দিয়ে নিজের উদাহরণ দেওয়াটাই বেটার। আপনি আপনার সন্তানকে বললেন, তোমার বয়সে থাকতে বাবা তো সুন্দর করে খেয়েছি, তোমার বয়সে থাকতে বাবা তো সুন্দর করে পড়েছি, তোমার বয়সে থাকাকালীন বাবা তো এত দুষ্টমি করি নাই। এতে তার বাচ্চা তার বাবার মতো হওয়ার চেষ্টা করবে। কারণ প্রত্যেকটা শিশুই বা সন্তানই তার বাবা মায়ের অনুকরণ করতে পছন্দ করে। সো যদি প্রত্যেকটা পিতামাতা তাদের সন্তানদেরকে নিজেদের উদাহরণ দেখায়, তাহলে বাচ্চারা সহজেই বিষয়টা ক্যাপচার করতে পারে এবং তারা মানতে চায়। 2 নম্বর যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভালোবাসা এবং নিরাপত্তা দিতে হবে। একটা বাচ্চাকে আপনি যদি প্রতিদিন মারধর করেন, প্রতিদিন বকাঝকা করেন, তাহলে কিন্তু সে একটু একঘেয়ে হয়ে যাবে, সে আপনাদেরকে ভয় পাবে, আপনাদের সাথে মিশতে চাবে না। সেক্ষেত্রে আপনাদের উচিত আপনার বাচ্চাকে একটু ভালোবাসা দেখানো, তাকে আদর করতে হবে, কোলে নিতে হবে, মাঝে মাঝে যেটা খাইতে চায় সেটা খাওয়াতে হবে। এভাবে তার প্রতি একটা ভালোবাসা দেখাতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, যেন তার মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে আমার বাবা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে আমার মা। একটা বাচ্চার ভিতরে এই জিনিসটা আপনাকে প্রবেশ করে দিতে হবে, যেন তার কাছে মনে হয় আপনি তার পৃথিবী, আপনি তার সব কিছু, আপনি তার নিরাপদ স্থান। 3 নাম্বার যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শাসন নয়, বরং শিক্ষা দিন। আসলে আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই। একটা ছেলে বা একটা মেয়ে যে কোনো সময় ভুল করতেই পারে, স্বাভাবিক। বড় মানুষরাই ভুল করে থাকে, সেক্ষেত্রে ছোটরা তো ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল। সো একটা বাচ্চা যদি কোনো ধরনের ভুল করে থাকে, তাকে আপনার উচিত শাসন করা নয়। কারণ সে যদি বুঝবান হতো, তার যদি মস্তিষ্কে ধরতো এটা ভুল কাজ, তাহলে সে কখনোই এটা করতো না। সে বুঝতে পারে নাই, সে জানে না বিধায় এই কাজটা করে ফেলেছে। আপনার উচিত তাকে শাসন করা না, বরং শিক্ষা দেওয়া, যে এই কাজটা তোমার করা উচিত হয় নাই, এই কাজটা তুমি যদি এভাবে করো তাহলে তোমার জন্য সেটা অনেক বেশি ভালো হতো। এভাবে আপনার উচিত প্রত্যেকটা ধাপে ধাপে আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন, কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কিভাবে অঙ্কটা করতে হবে, এই অঙ্কটা ভুল গেছে এভাবে না করে তুমি এভাবে করো, এই পড়াটা এভাবে না পড়ে এইভাবে পড়ো।
এইভাবে আপনি আপনার সন্তানকে শাসন না করে শিক্ষা দিতে পারেন। 4 নাম্বার যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে মূল্যবোধ শেখান। এখন মূল্যবোধ কি? দেখেন, প্রত্যেকটা বাচ্চাকে উচিত ছোটবেলা থেকে তাকে নৈতিকতা শিক্ষা দেওয়া, পরোপকার, দেশপ্রেম, সত্য কথা বলা, মানুষের উপকার করা, কারো ক্ষতি না করা, বিভিন্ন বাজে নেশায় অভ্যস্ত না হওয়া, কাউকে দেখলে সালাম দেওয়া, আত্মীয় স্বজনের কুশল বিনিময় করা, এই জাতীয় যত ভালো কাজগুলো আছে আপনি ছোট থেকে এই জিনিসগুলো আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন। এর ফলে তার ভিতরে একটা মূল্যবোধ তৈরি হবে। ফলে কি হতে পারে, একটা মানুষের একটা ছোট বাচ্চা যখন ছোট থেকেই এইসব নৈতিকতা শিখে তখন সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। সে বড় হয়ে বিভিন্ন নেশাখোরে পরিণত হয় না, বড়দের শ্রদ্ধা করে, বাবা মাকে মেনে চলে। এছাড়া মূল্যবোধের অজস্র কাজ সে করতে পারে। সে বিভিন্ন ধরনের ভালো কাজের সাথে জড়িত হয়ে যায়। সো প্রত্যেকটা ছোট বাচ্চাকেই ছোট থেকে যখন সে বড় হবে তখনই এই নৈতিকতাগুলো শিক্ষা দেওয়া উচিত। ফলে সে কখনো বিপথে চলে যায় না বা বিপথে পা বাড়াতে সাহস পায় না। তার মস্তিষ্কে সেটা বাধা দেয় যে আমি তো শিখে এসেছি, এটা করা উচিত নয়, এটা করা উচিত। এর ফলে সে সহজেই পথভ্রষ্ট হয় না। 5 নম্বর যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি আপনার সন্তানকে একটা শৃঙ্খলা, একটা নিয়মের ভিতরে নিয়ে আসুন। তাকে সকাল 8টায়, 7টায় কিংবা ভোর সকালে ঘুম থেকে উঠান। একটা নামাজে বয়স হলে নামাজ পড়ান বা অন্য ধর্মের হলে তাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলান। একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে করান। একটা নির্দিষ্ট সময় বেডে ঘুমাতে যাইতে দিন। একটা নির্দিষ্ট সময় পড়ার ভিতর রাখুন। মানে তার জীবনটা ছোট থেকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসুন। তার একটা শৃঙ্খলার অভ্যাসে গড়ে তুলুন, যাতে সে বড় হয়েও এই জিনিসটা তার জীবনে প্রভাব ফেলতে পারে। অনেক সময় হয় আমরা অজস্র রুটিন বানাই কিন্তু মানতে পারি না। সকালে একটা রুটিন বানাই, আজ থেকে এটা পুরো একেবারে জীবন সেটেল করে নেব, কিন্তু সকালে বানাই, পরের দিন সকালে ওই রুটিনের দিকে ফিরেও তাকাই না। কেন? কারণ আমরা ছোট থেকে সেই শৃঙ্খলা বা নিয়মের মধ্যে বড় হয়নি। আমরা যখন যা ইচ্ছা তাই করেছি, ফলে এই জিনিসটা আমাদের কাছে কঠিন লাগে। কিন্তু আপনি একটা ছোট্ট বাচ্চাকে যখন ছোট থেকে নিয়মের মধ্যে দিয়ে নিয়ে যাবেন, শৃঙ্খলার মধ্য দিয়ে নিয়ে যাবেন, তখন সে বড় হলেও একটা শৃঙ্খলার মধ্যেই আবদ্ধ থাকবে। সে আপনার কথা শুনবে, আপনার নিয়মের বেড়াজালে সে আবদ্ধ থাকবে। ফলে তার ফিউচার লাইফটা অনেক বেশি সুন্দর হবে। এরপর 6 নম্বরে যে কাজটা আমাদের করা উচিত সেটা হচ্ছে তাকে কথা বলার সুযোগ দিতে হবে। এটা কেমন কথা? দেখুন, আমরা সবাই কথা বলতে চাই, কথা শুনতে চাই না। আপনার বাচ্চা আপনার সাথে কথা বলতে চাবে, আপনি ধৈর্য সহকারে সেটা শোনা উচিত আপনার। আপনি যখন আপনার বাচ্চার কথাগুলো ধৈর্য করে শুনবেন, তখন সে আস্তে আস্তে সমস্ত কিছু ভালোভাবে বলতে শিখতে পারবে। সে তার ভালো লাগাটা আপনার কাছে বলতে পারবে, তার মন্দ লাগাটা আপনার কাছে বলতে পারবে। এর ফলে আপনি তার মনের ভাবটা বুঝতে পারবেন, সে আসলে কি বলতে যাচ্ছে, কি করতে যাচ্ছে। তাই আপনার সন্তান কি বলতে চায় সেটা আপনাকে মনোযোগ দিয়ে শোনা উচিত। এরপর 7 নাম্বার যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রযুক্তি এবং বন্ধু-বান্ধব নিয়ন্ত্রণ রাখতে হবে। এখন প্রযুক্তি বলতে কি বোঝানো হয়? আমাদের সমাজ ব্যবস্থায় মোবাইল ফোন, টেলিভিশন এইসব জিনিসে আসলে ছেয়ে গেছে। আমাদের সময় বা আপনারা যখন ছোট ছিলেন তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না। এখন একটা 2 বছরের বাচ্চার হাতেও স্মার্টফোন থাকে, সে ইউটিউব দেখে, ফেসবুকে স্ক্রল করে। এর ফলে তার মস্তিষ্ক যে গঠিত হচ্ছে সেখানে প্রভাব ফেলে, যার দরুন সে বড় হয়ে বিভিন্ন ধরনের কাজকর্মে খারাপ কাজে লিপ্ত হতে পারে। তার মস্তিষ্ক ঠিকভাবে গঠিত হয় না, সে মেধাবী হতে পারে না। এর মেন কারণই হচ্ছে প্রযুক্তির ব্যবহার।
প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে, ঠিক তেমনি প্রযুক্তির জন্য একটা নির্দিষ্ট বয়স আছে, নির্দিষ্ট সময়সীমা আছে। আপনি ছোট থেকে আপনার সন্তানের হাতে কখনো প্রযুক্তি দিবেন না, বরং তাকে ভালোভাবে শিক্ষা দিন। এই জিনিসগুলো ভালো না, এই জিনিসগুলো করা উচিত না। তার বন্ধু বান্ধব নিয়ন্ত্রণে রাখুন। যেমন অনেকেই আছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খারাপ হয়ে যায়। সো তার বন্ধু কয়জন, তার বন্ধুরা কেমন, এই বিষয়গুলো একটু খোঁজখবর নিতে হবে। যে সে কি ভালো মানুষের সাথে মিশতেছে না খারাপ মানুষের সাথে মিশতেছে। এই বিষয়গুলো যখন আপনি খোঁজখবর নিতে পারবেন, তাহলে বুঝতে পারবেন আপনার ছেলে কোন দিকে যাচ্ছে, আপনার মেয়ে কোন দিকে যাচ্ছে। কারণ মানুষের যে চলাফেরা, এই সমস্ত কিছুর মধ্যে বন্ধু বান্ধবের একটা প্রভাব লক্ষণীয়। সো আপনাকে এই জিনিসটা অবভিয়াসলি খেয়াল রাখতে হবে। 8 নাম্বার বিষয়টা হচ্ছে যে ধর্মীয় এবং নৈতিকতা শিক্ষা দিতে হবে। প্রত্যেকটা মানুষের উচিত তার ধর্মের প্রতি ফোকাস দেওয়া, তার ধর্ম কি বলেছে সে অনুশাসন মেনে চলা। ইসলাম ধর্মকেও, যদি কেউ ইসলাম ধর্ম হয় তার উচিত ইসলাম ধর্মের অনুশাসনগুলো মেনে চলা। কেউ হিন্দু ধর্মে হলে তার হিন্দু ধর্ম অনুশাসন মেনে চলা উচিত। কেউ খ্রিস্টান বা বৌদ্ধ হলে তাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলা উচিত। এর ফলে সে নৈতিকতার শিক্ষা পায়। সে কিভাবে তার জীবন পরিচালনা করবে তার কারিকুলাম পেয়ে যায়। 9 নাম্বার যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পরিশ্রম এবং আত্মনির্ভরতা শেখাতে হবে। আপনার বাচ্চা স্কুল যাবে, আপনি তাকে রেডি করে দিচ্ছেন। একটু বয়স হলে সে নিজেই রেডি হোক, সে নিজেই জুতো পরুক। এভাবে তাকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। তার হোমওয়ার্ক সে নিজেই করুক, আমি করে দেব না। তাকে পরিশ্রমী করতে হবে। মাঝে মাঝে আপনার সাথে হাঁটতে হবে, আপনার সাথে বাজারে নিয়ে যাবেন, আপনার সাথে বিভিন্ন কাজে নিয়ে যাবেন, সাথে রাখবেন। আপনি কি করতেছেন দেখাবেন। এভাবে আপনার সন্তানকে একটু পরিশ্রমী করে তুলবেন ছোট থেকেই। তাকে আত্মনির্ভরতা শেখাবেন, সে যাতে কমপক্ষে নিজের কাজটা নিজেই করতে পারে। সে যখন নিজের কাজ নিজেই করতে পারবে, সেটা ছোট থেকে অভ্যস্ত হয়ে গেলে বড় হলে ওই অভ্যাসটা থেকে যাবে। ফলে একটা সময় সে নিজের উপর নিজেই কনফিডেন্স পাবে, সে কখনো কনফিডেন্স হারা হবে না। সো ছোট থেকেই তাকে শিক্ষা দিন পরিশ্রমের, ছোট থেকেই তাকে শিক্ষা দিন আত্মনির্ভরতার। 10 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রশংসা এবং উৎসাহ দিন। তার যে কোনো কাজে তাকে উৎসাহ দিন। সে ভালো রেজাল্ট করেছে, তার প্রশংসা করুন, উৎসাহ দিন। সে একটু মন্দ রেজাল্ট করেছে, থাকুক, আপনি একটু উৎসাহ দিন তাকে। তার প্রশংসা করুন, বাবা তোমার এই জিনিসটা একটু ভালো হয়েছে, সামনেবার আরও ভালো হবে ইনশাল্লাহ। এভাবে তার প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিন। তার প্রত্যেকটা ভুল হলে সেটাকে শুধরানোর চেষ্টা করুন এবং প্রশংসা করুন। এর ফলে সে উৎসাহী হবে, সে নতুন উদ্যমে কাজটা শুরু করতে যাবে। আবার সে আবার যে কোনো কাজে আনন্দ পাবে। কিন্তু আপনি যদি তাকে সামান্য বিষয়ে বকাঝকা করেন, তাকে উৎসাহ না দেন, তার কাজে প্রশংসা না করেন, তাহলে সে কাজ করে আর কখনো আনন্দ পাবে না। সে তখন আর ওই কাজটা করতে চাবে না। তাই আপনাদের উচিত তার প্রত্যেকটা কাজে উৎসাহ দেওয়া। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন সে বিষয়ে 10টা বিষয় নিয়ে কথা বলেছি, 10টা টপিকে আলোচনা করেছি। এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি, আপনাদের সন্তানরাও একসময় স্বশিক্ষায় সুশিক্ষিত হতে পারবে। আমাদের উচিত এই বিষয়গুলো মেনে চলা এবং আমাদের বাচ্চাদের শিক্ষা দেওয়া। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আলোচনা কেমন হলো কমেন্টে মতামত জানাবেন। পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।